সময়টা ভালো যাচ্ছে না ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। খোঁজ নেই নায়ক ফেরদৌসেরও। এবার জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকার কারণে কলকাতার একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি। ওপার বাংলার নির্মাতা অর্কদীপ মল্লিক নাথের মীর জাফর চ্যাপ্টার 2 সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গত শনিবার সিনেমার প্রযোজক রানা সরকার জানান, এই সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। তার কথায় সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সেই হিসেবে ফেরদৌসকে আমরা সিনেমাতে রাখছি না। এছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্সও করছিলেন না। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরেও তার কাছ থেকে সাড়া পায়নি। এর মধ্যে অভিনয় শিল্পীদের লুক প্রকাশ করে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল মীর জাফর চ্যাপ্টার 2, তবে শুটিং এখনও শুরু হয়নি। ফেরদৌসের কারণে কি বিলম্ব, এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন, 2023 সালেই সিনেমার শুটিং হওয়ার কথা ছিল, তবে সেটা সম্ভব হয়নি। ফেরদৌসের কারণে নয়, বিভিন্ন কারণে একটু দেরি হচ্ছে। যেহেতু এটার শুটিং হবে বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায়, তাই সেখানে শুটিং করার ক্ষেত্রে অনুমতির একটা বিষয় আছে। সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে প্রযোজক আরও বলেন, দুই দেশের মুক্তির পরিকল্পনা থাকায় উভয় দেশের শিল্পীদের নিয়ে কাজটি করতে চেয়েছিলাম, কিন্তু এখনকার যে পরিস্থিতি দেখছি তাতে আগের শিল্পীদের নিয়ে কাজ করা কঠিন। দুই বাংলায় মুক্তি না দেওয়া গেলেও এর সার্থকতা থাকবে না। শুধু পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তি দেওয়া উচিত হবে না। বাংলাদেশে মুক্তি দেওয়া সম্ভব হলে নির্মাণের পরিকল্পনা করব। অন্যদিকে এই সিনেমায় বাংলাদেশের জিয়াউল রোশনেরও অভিনয় করার কথা ছিল। প্রযোজক জানালেন, ভবিষ্যতে শুটিং শুরু হলে রোশন থাকছেন। এই প্রসঙ্গে রানা সরকার বলেন, রোশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলা নেই। শুটিং শুরুর আগে তার সঙ্গে যোগাযোগ করা হবে। সে করতে চাইলে অবশ্যই সিনেমায় থাকবে। সে সময় ফেরদৌস ভাইয়ের রিপ্লেসমেন্ট করা হবে।